পেয়েছি। এই মুহূর্তে আমি কিছু বলার জন্য অনুরোধ করবো আমাদের প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব শিহাবুদ্দিন শিহাব ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আমাদের দুবাইতে বড় একটা রেমিটেন্স আমরা প্রতি মাসে বাংলাদেশে আসে। আমাদের ফরহাদ গাজী ভাই আমাদের দুবাই সাধারণ সম্পাদক, ঈদের আগে আপনারা দেখছেন যে প্রেস ক্লাবের সামনে যে উনি কীভাবে যে অনশন করছেন বা মানববন্ধন করছেন ঈদের পরে, ঈদের আগে এবং ঈদের পরে। উনি আজকে মাননীয় মন্ত্রী মহোদয়, বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, আমাদের ডাকসুব্বি সাবেক বিপি গণধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের প্রাথমিক স্মারকলিপি জমা দিয়েছেন এবং খুব আমলে নিয়েছেন। তারপরে মন্ত্রী মহোদয়ের কাছে, সচিবের কাছে উনি স্মারকলিপি জমা দিয়েছেন এবং উনি প্রধানমন্ত্রী কার্যালয়ে পর্যন্ত যাবেন। এর কারণ হচ্ছে কি, এই যে প্রতি মাসে হাজার হাজার কোটি কোটি ডলার বাংলাদেশে আসে, এরা কিন্তু এই প্রবাসীরাই দেয়, রেমিটেন্সরা দেয়। এখন 1,75,00,000 লক্ষ প্রবাসী রেমিটেন্স বাংলাদেশে দেয়, বাংলাদেশ কলকারখানা ঘুরে। এই প্রবাসীদের যখন সমস্যা হবে সেটা তো রাষ্ট্রীয় দায়িত্ব নিতে হবে এবং রাষ্ট্রীয়টা দেখতে হবে। কারণ প্রবাসীরা যদি না থাকতো, রেমিটেন্স যদি না আসতো প্রতি মাসে, তাহলে কিন্তু বাংলাদেশে অচল হয়ে যেত। এই যে আপনাদের প্রবাসী কল্যাণ যে ভবনটা দেখা যাচ্ছে, এটা পুরোটা কিন্তু প্রবাসীদের রক্তের উপরে এবং রেমিটেন্সের উপরে দাঁড়িয়ে আছে। এখন আপনারা এখানে বসে বসে হাওয়া খাবেন, এটা কেন বললাম? আজকে যে আমাদের প্রবাসী, আমাদের সহযোদ্ধা উনি আসছেন, মাননীয় প্রতিমন্ত্রীর সাথে দেখা করার পরে উনি প্রবাসী বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রণালয়ে, মানে আমাদের আরিফুল হক সাহেবের মন্ত্রণালয়ে যান, কিন্তু উনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছেন, উনি অফিসে নাই, ওনার সচিব মহোদয় নাই। ব্যক্তিগত কর্মকর্তার সাথে দেখা করার জন্য 2 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছে। আমরা কোটি কোটি ডলার রাষ্ট্রকে দিচ্ছে, কিন্তু একজন প্রবাসী এখানে আসে রাস্তার জন্য, ঘাটের জন্য, চালের জন্য, ডালের জন্য, বিদ্যুতের জন্য কিন্তু আসে না। উনি আসে যে আমরা ওইখানে ইন্টারন্যাশনাল লেবার, আমরা ওইখানে আপনাদেরকে কাজ করে আপনাদেরকে অর্থ দিব, আমাদেরকে একটু সম্মান দিন, অন্তত একটা চা খাওয়ানো উচিত ছিল। এটাই আমরা বাদ দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে প্রবাসীকে যে ভিসা ট্রান্সফার নিয়ে বা এই যে দুবাইতে যে সমস্যাটা আছে, এগুলো যাতে দ্রুত সমাধান হয়, এটা কিন্তু একজন ফরহাদ গাজীর চাওয়া না, এটা হচ্ছে 1,75,00,000 লক্ষ প্রবাসীদের চাওয়া। এটাও দুবাইয়ের যদি ধরেন, দুবাইতে কতজন প্রবাসী আছে এই মধ্যে? 10 লক্ষ প্রবাসী যদি থাকে, তাহলে প্রতিটা দেশে, এশিয়া, ইউরোপ, সেনজেন, নন সেনজেন দেশের যে সমস্ত প্রবাসী আছে, এই প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য এই রাষ্ট্র দায়িত্ব নিতে হবে, এই প্রবাসী বৈদেশিক কর্মসংস্থার দায়িত্ব নিতে হবে। এগুলো যদি দায়িত্ব নেওয়া হয়, তাহলে আপনারা যদি এই রাষ্ট্রকে ডিজিটাল রাষ্ট্র এবং উন্নত রাষ্ট্রের সাথে তুলনা করতে চান, তাহলে কিন্তু প্রবাসীদেরকেই সম্মান দিতে হবে এবং প্রবাসীদের সমস্যা থাকলে সেটা দ্রুত সমাধান করতে হবে।